ভাই রে ভাই, মানুষ কতটা নিচু হইতে পারে ভাই, যখন তাদের সব ধরনের টেকনিকে তারা ফেল করছে, এখন বদনাম রটাচ্ছে। কি বদনাম জানেন? যে তুফানের রেন্টাল 40 লাখ 50 লাখ, তুফানের রেন্টাল এই মানে এত হাই সব জায়গায় তারা দিতে যাচ্ছে না, নিলে নেও না নিলে মুড়ি খাওয়া, বুঝছেন? তো আজকে ছিল হইলো আপনার এই আজকে না গতকালকে মনে হয় নাকি আজকেই হয়েছে এই প্রদর্শক সমিতি, মানে সিনেপ্লেক্স এবং সিনেমা হল সমিতির যারা লোকজন আছে তাদেরকে নিয়ে এখানে বসা হয়েছে। বসার পরে ওই যে শাহরিয়ার শাকিল আলফায়ের মালিক উনি সহ ওনার যে ম্যানেজার এখন বর্তমানে, তো মাস্টার সাহেব নামে সবাই ওনাকে চিনে, তো ওনাকে নিয়ে এখানে মিটিংয়ে কথাবার্তা হয়েছে যে আপনারা নাকি এই ধরনের উল্টাপাল্টা রেন্টাল চাইতেছেন, তো এটা তো ঠিক না। তুফানের হাইপ অনেক আপনার রাজকুমার থেকে প্রিয়তমার থেকে অনেক বেশি। সো আপনারা যদি প্রিয়তমার চেয়ে একটু বেশি নিতে চান তাহলে ঠিক আছে, কিন্তু আমার যদি আপনারা চান তাহলে তো হবে না। তখন মাস্টার সাহেবকে সবাই জিজ্ঞাসা করছে যে আপনি নাকি অনেক টাকা রেন্টাল চাচ্ছেন, 20 লাখ 30 লাখ 40 লাখ। তখন উনি বলছে, কে বলছে, একটা প্রমাণ দেখান। তার মানেটা হচ্ছে যে চক্রটা শাকিব খানকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে, তুফান ঠেকাও শাকিব ঠেকাও, এরাই এটা করতেছে। এই জন্যই ভাই ব্রাদার আমি বলছিলাম যে আমাদের উচিত এখনই সময় শাকিব খানকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তাদের বিরুদ্ধে এই যে মানে এক একজন এক একভাবে এই না করে, প্রতিবাদ না করে, ছড়ায় ছিড়াইয়া প্রতিবাদ না করে এক হইয়া আমাদের একটা ফোরাম তৈরি করে এখান থেকে প্রতিবাদ করা অফিসিয়ালি। কেন তারা এই কাজটা করলো? সাকিবকে ঠেকানোর জন্য তারা এখনো কোনো কাজ নাই, তারা করে নাই। আজকে সেটার প্রমাণ হয়ে গেছে। এবং যারা তুফান চালাতে চাইতেছে, যেখানে স্ক্রিনটা ভালো আছে, সাউন্ড সিস্টেমটা ভালো আছে, শাহরিয়ার শাকিল সাহেব ওখানেই দিবেন। এবং তার কথা হচ্ছে যে তুফান আটকানোর জন্যে যারা এই কাজটা করতেছে তাদের বিরুদ্ধে আমি, কারণ তুফান সর্বস্তরের মানুষ দেখবে, এটার হাইপ আছে। তাই আপনারা আমার এই যে নাম্বারটা দেখতেছেন স্ক্রিনে, নাম্বারটা যোগাযোগ করবেন। আমরা খুব তাড়াতাড়ি একটা সাকিবিয়ান ফোরাম তৈরি করব, কমিটি তৈরি করব ঢাকায়। এটার হেড অফিস থাকবে কেন্দ্রীয় কমিটি ঢাকায়, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে এটার কমিটি থাকবে। ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে এটার কমিটি থাকবে যেখানে সাকিবিয়ানরা আছে। তাহলে এখন কথা হইলো বন্ধুরা, তাহলে এই যে যারা কন্ট্রোভার্সি তৈরি করছে, সাকিব ঠেকাও তুফান ঠেকাও, এরা কি করবে? হ্যাঁ, এদেরকে আমি বলবো টং দোকানে দেয়া বইয়া রং সানিবা আর এই যে টোস্ট বিস্কুট খাইবা, আর তোমাদের আর কোনো কাজ নাই। সবই তো ছিঁড়ে ফেলাইছো, ছিঁড়ে আডে হয়ে ফেলাইছো। আজকে তারা বুঝতে পারছে বিদায় সবাইকে নিয়ে তারা বসছে এই মিটিংটা করার জন্য। কারণ অলরেডি মার্কেটে ছড়ায় দিচ্ছে যে তুফান 20 লাখ 30 লাখ 40 লাখ টাকা রেন্টাল, নিলে নাও না না নাও। তার মানে হচ্ছে এটা কারা করছে? সাকিব বিরোধীরা। চিন্তা করেন মানুষ কত নিচে নামতে পারে। এই জন্যই সাকিবিয়ানদের বলি, ভাই আপনারা যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করেন, যাতে সবাই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটাকে ফলো দিয়ে মানে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন, এবং বেশি বেশি করে শেয়ার করেন ফেসবুকে, যাতে সবাই আমার নাম্বারটা পায় এবং আমার সাথে যোগাযোগ করতে পারে। আমি আপনাদের অনেক সাড়া পাইতেছি, কিন্তু আপনারা ফলো দেন না, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন না, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছেন না বেশি। আপনারা বেশি যোগাযোগ করতেছেন হলো বিদেশ থেকে, যারা বিদেশি ভাইয়েরা আছে, তারা প্রবাসী ভাইয়েরা যোগাযোগ করতেছেন এবং তারা শেয়ারও দিতেছেন। তো আমি আশা করতেছি যে এই যে ঈদের ছুটিতে আছে, ঈদের ছুটিতে হয়তো কয়েক হাজার মানে সাকিবিয়ান ভাইদের সাথে আমার যোগাযোগ হবে। তো ঈদের পরে আমরা ইনশাল্লাহ সম্মেলনটা করব, চিন্তা করেন। আর এরা যারা মানে এই কন্ট্রোভার্সি তৈরি করতেছে, তারা মনে করছে যে মানে ফিল্মেরই তো লোক তারা, যে আমরা মনে হয় জিতে গেছি। আরে জিতে যাওয়া এত সহজ? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহ একজন আছেন, এত সহজে জিততে পারবেন না। জিততে হইলে
জিততে হইলে জিতার মতো কাজ করতে হবে, জিততে হইলে পরিশ্রম করতে হবে, নিজেদেরকে সিনেমা একটা বানাইতে হবে ওইরকম করে, তারপরে আসতে হবে। যেরকম মনে করেন যে এই যে আগামী রোজার ঈদে আসবে, খেলা হবে, তিনজন শাকিব খানকে নিয়ে আসবে বঙ্গবিডির ছবি জেমস, আমাদের সদ্য বড় ভাই মালেক আফসারি ভাই, তারপরে আসাদ আদনান সাহেব আসবে সাহেব নিয়ে, শরীফুল রাজকে নিয়ে, আর আসবে রায়হান রাফি আসবে, কাকে নিয়ে, সুরঙ্গের যে হিরো ছিল ওই নিশু, আফরান নিশুকে নিয়ে, কি যেন ওসিয়ত মনে হয়। তারপরে তো বড় বড় প্রোডাকশন আছে, অনন্য মামুন ধর্ম প্রোডাকশনের সাথে একটা বিশাল বড় প্যান ইন্ডিয়া মুভি বানাবে, একটা না 3টা বানাবে। তারপরে রাজ চক্রবর্তী বানাবে, গল্প লিখতেছে, ওই ইন্ডিয়ার রাজ চক্রবর্তী অ্যাকশন ঘরানা ছবি বানায়, ভালো নাম করছে। তো তারপরে আবার ওই যে কি মেহেদি হাসান হৃদয়, সেও মানে বঙ্গবিডি থেকে আর একটা ছবি বানাবে, ইন্ডিয়ার আর একটা এই সুরেন্দর নাকি সুধেন্দর একটা কি ফিল্মস, ওটার সাথে নামটা মনে নাই, যদি আপনাদের মনে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখন এই শাকিব খানের এই সফলতায় সবাই এমন জ্বলা জ্বলতেছে, তো আমি তাদেরকে বলবো ভাই ব্রাদার, আপনারা শুনেন, এত জ্বললেন না, এত জ্বলে কোনো লাভ হবে না, খালি চতুর্থে পুরা গন্ধ বাড়িব, আর কিচ্ছুই হবে না। এটা না করে আপনাদের কাজটা আপনারা পারফেক্টলি করেন, তাহলে আর জ্বলবেন না। কারণ আপনারা জ্বলতেছেন এই কারণে যে শাকিব খানের আমরা পাচ্ছি না, তা আপনারা নিজেদেরকে আপগ্রেড করেন। আপনারা এই মানদাতা আমলের টেকনিক নিয়ে বসে থাকবেন, আপনারা এই ছোট বাজেট নিয়ে বসে থাকবেন, তাহলে কি হইব? শাকিব খানকে পাইবেন? শাকিব খান তো এখন আর এই আগের বাজেটে কাজ করবে না। কারণটা হচ্ছে সবাই বলে মুখে যে আমরা সিনেমাকে আপগ্রেড করতে চাই, আমরা সিনেমাকে সমৃদ্ধ করতে চাই, কিন্তু কাজ ও ক্ষেত্রে কিন্তু কেউ করে না, শাকিব খানই করছে। শাকিব খান ভালো টেকনিশিয়ান নিয়ে কাজ করছে, শাকিব খান বড় বাজেট নিয়ে কাজ করছে, শাকিব খান ভালো ডিরেক্টর নিয়ে টেকনিশিয়ান নিয়ে কাজ করছে, শাকিব খান ভালো ভালো লোকেশনে কাজ করছে, ভালো গল্প নিয়ে কাজ করছে। তো এই কাজগুলি তো আপনারা করতেছেন না, আপনারা খালি করতেছেন একটা কাজ, সেটা হচ্ছে সমালোচনা। শাকিব খানের পিছনে বৈশা সমালোচনা করতেছেন, আর শাকিব খানকে ঠ্যাং ধরে টানতেছেন নিচে নামানোর জন্য। এতে কি হইতেছে জানেন? আপনারা নামে গেছেন নিচে। এই যে দেখেন, সব পরিকল্পনা শেষ করে এখন সমালোচনা শুরু করেছেন, বদনাম করা শুরু করেছেন। না, তুফান নেওয়া যাবে না, তুফানের রেন্টাল অনেক বেশি। মূলত কি হইল? মিথ্যা বানোয়াট এই কথাগুলি প্রমাণ হয়ে গেছে। কিন্তু এখন কি করবেন? আঙ্গুল চুষেন, আর না হলে এই যে টং দোকানে যাইয়া এই যে টোস্ট বিস্কুট, এই টোস্ট বিস্কুট খান, রং চা দেয়া। ঠিক আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাই, আর ভিডিওগুলি শেয়ার দিবেন, আর পেজটাকে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে ভিডিওগুলি শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।